মিরাজ আবার একটু বলো, আমি বুঝিনি। লম্বা লম্বি ধরতে হবে, লম্বা লম্বি ধরতে হবে। আচ্ছা, তো আজকে আমরা একটা মোমবাতি আঁকবো। সরি। আচ্ছা, মোমবাতি আঁকার জন্য আমাদের অবশ্যই স্কেল লাগবে। এখন আমরা বলি, আমরা 3D তে যাই আঁকি না কেন, সেই 3D আঁকার জিনিসটা সবসময় একটু ক্রস করে আঁকতে হয়। যখন আমরা একটা জিনিস ক্রস করে আঁকি তখনই ওটা ক্যামেরাতে ধরলে সোজা হয়ে যায়। আর আমরা যদি সোজা করে মোমবাতি আঁকি তাহলে ক্যামেরাতে ধরলে একেবারে যাতা, 3D হবেই না। এজন্য আমরা যেহেতু 3D আঁকছি, এজন্য অবশ্যই আমাদের নয় বাম দিকে আর না হয় ডান দিকে, যে কোনো একদিকে ক্রস করে নিতে হবে। এখন যদি আমরা বাম দিকে ক্রস করি তাহলে ডান দিকে আমাদের আঁকা শুরু করতে হবে, তাছাড়া তো ক্রস করতে গেলে জায়গা পাবো না। তো আমি ডান দিকে বাম দিকে ক্রস করব, এজন্য ডান দিকে সবার প্রথমে একটা আমি গোল এঁকে নেব, কিছুটা ওভালের মতো। দেখো, আমি একটা গোল আঁকলাম। আসলে এইভাবে দিলে দেখা যায়। আচ্ছা, তোমরা সবাই একটু মিউট হয়ে যাও, তাহলে বাড়তি আওয়াজ রেকর্ড হবে না। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে তো সব আওয়াজই উঠে যায়। আচ্ছা, একটা বৃত্ত আঁকছি, বৃত্তটা আঁকা হয়ে গেলে আমাকে জানিও। সেটাকে আমরা ডান দিকে আঁকবো। হ্যাঁ, ডান দিকে আঁকবো, ডান দিকে আঁকতে হবে, বাম দিকে অনেক জায়গা রাখতে হবে। না না, 100% হওয়ার দরকার নাই, তবে বৃত্তের মতো যেন দেখা যায়। আমারটাও 100% হয় নাই, তবে দেখতে বৃত্তের মতো লাগছে। আচ্ছা, তো এই যে বৃত্ত, এটা চুরি দিয়ে, ছোট চুরি দিয়ে অথবা কম্পাস দিয়েও করতে পারো, কারণ 3D জিনিসটা হাত দিয়ে আঁকা যায় না, আমাদের সাহায্য নিতে হবে। আমরা স্কেল ব্যবহার করব, চাইলে আমরা বৃত্তটাকে ভালো করে আঁকার জন্য পেন্সিল, কম্পাস ব্যবহার করতে পারি। একটা বৃত্ত আঁকলাম, এবার এই বৃত্তের মাঝখানে আমরা সুতা এঁকে নেব। আচ্ছা, তো এইটা কি হচ্ছে, এটা মোমবাতির মাথা। ঠিক আছে, মোমবাতির মাথা। এই মোমবাতিটা গলে গেছে এভাবে দেখাচ্ছে, যে গলে যাওয়ার পর কি হয়, যে গোল হয়ে যায় না, আর নতুন অবস্থায় কি হয়, চিকন হয়। তো আমরা যদি নতুন মোমবাতি দেখাতে যাই তাহলে এটা এইভাবে করতে হতো, ক্রস করে দিয়ে এভাবে ত্রিভুজ বানাইতে হতো নতুন মোমবাতি। তবে ওইটার থেকে এটা বেশি সহজ জন্য আমরা একটু গলে যাওয়া মোমবাতি দেখাচ্ছি। আচ্ছা, নানজিবা কি বৃত্ত এঁকেছো? নানজিবা কি বৃত্ত এঁকেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই বৃত্তটা আমরা চুড়ি, ছোট চুড়ি, ছোট ভাই বোন থাকলে তো ছোট চুড়ি থাকে না, ছোট চুড়ি অথবা পেন্সিল, কম্পাস দিয়ে এঁকে নেবো। আচ্ছা, কেউ কি বাকি আছো যে পৃষ্ঠার ডান সাইডে একটা বৃত্ত আঁকোনি? নো স্যার। ওকে, এবার প্রয়োজন হবে আমাদের স্কেল। ঠিক আছে, হাত দিয়ে একটা দাগও দেওয়া যাবে না, সবগুলো দাগ স্কেল দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে বৃত্তের এই পাশের গা ঘেঁষিয়ে আমরা স্কেলটাকে বাঁকা করে ধরে একটা রেখা টেনে দেবো। এবার বলতে পারো যে কতটুকু বাঁকা। আসলে কতটুকু বাঁকা এর কোনো নিয়ম নাই, এরকম বাঁকা হতে পারে, এরকম বাঁকা হতে পারে, অথবা এর থেকেও বাঁকা হতে পারে, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, তবে আমরা এক্স এর যে দাগ, অর্থাৎ এক্স বা গুণন চিহ্নের যে দাগ, সেরকম বাঁকিয়ে একটা রেখা এই বৃত্তের গা ঘেঁষে টেনে দেব। এটা লম্বা করতে হবে, এই এতখানি করলাম। তোমরা চাইলে আরেকটু কম দিতে পারো, ধরো যে আরেকটু কম বাঁকায় দেবে, তাহলে কম বাঁকায় দিতে পারো বা বেশি বাঁকায় দিতে পারো। আচ্ছা, তো আমি প্রথমে একটু বেশি বাঁকায় ফেলছিলাম, পরে এবার ভাবলাম যে এখানে জায়গা হচ্ছে না, বেশি বাঁকালে এখানে অল্প জায়গা থাকে, আর একটু কম বাঁকালে এখানে বেশি জায়গা থাকে, আমার পৃষ্ঠা এদিকে চাপা হয়ে গেছে। এই জন্য আমি একটু কম বাঁকে এদিকে একটু জায়গা বানালাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম কর্নারে চলে গেলে ভালো লাগবে না।
তো যেমন তেমন ভাবে একটু বাঁকিয়ে একটা রেখা বৃত্তের গা ঘেঁষে, তো এই গা ঘেঁষে রেখা টেনেছি। তো এটা কত বড় টেনেছি ওটাকে একটু দেখে নেই। হ্যাঁ, এটা মাপ দিয়ে অবশ্যই টানতে হবে, মাপ ছাড়া কিছু করা যাবে না। এটা আমি টেনেছি, এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, ঠিক আছে, 7.5 ইঞ্চি। আবার এই পাশ থেকে একটা রেখা টানবো, ওইটাও 7.5 ইঞ্চি টানতে হবে।